দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুলে দিতে যাব। তো তার আগে ওকে রেডি করিয়ে নেব। তো আমি একবারে বাড়ির বাসি ঘরের কাজ সেরে স্নান করে একবারে পোশাক পরে নিয়েছি ওকে দিতে যাব বলে। তারপর দেখো তো একটু দেরিতেই ওঠে বিছানা থেকে, তাই আমি বিছানাটাও গুড়িয়ে নিচ্ছি রেডি হওয়ার পর। আর ও প্যান্ট পরছে। ওর আজকে আছে প্রিটি, তাই আজকে ওকে প্রিটি ড্রেস পরাবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ আর শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালোভাবে দিনগুলো কাটাও। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। তো ওকে ফ্রেশ করে এই যে পিটি ড্রেসটা পরিয়ে দিলাম। ওর হচ্ছে পিটি ড্রেস সাদা রঙের গেঞ্জি আর ব্লু প্যান্ট, তো আর হচ্ছে সাদা শু। তো এটাই পরে। তো ওকে আমি রেডি করে দিচ্ছি। এত বদমাশ আর এত দেরিতে মানে ঘুম থেকে ওঠে না, তো তাড়াহুড়োয় বের করাতেই আমার দেরি হয়ে যায়। তারপর ও টিফিনও বানাতে হয়। তো চলো। তো কালকে ছিল বৃহস্পতিবার, তার ডিম হয়নি। আর আজকে হচ্ছে পূর্ণিমা, তাই সামাই করে দিলাম, আজকেও কোনো ডিম করিনি। তো এই যে রেডি, টিফিন একদম রেডি হয়ে গেছে, ওর ব্যাগে প্যাক করে দেব। আর কালকে সন্ধ্যাবেলা হয়েছিল আমাদের লুচি আর ছোলার ডাল, তো এটাই সকালবেলা ওকে একটু টিফিন করিয়ে দিচ্ছি। তারপরে স্কুলে চলে এসেছে, ও স্কুলে ঢুকেও গেছে। বাড়িতে এসে বস করে দিয়েছি ভাত, কেননা ওকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, তার মধ্যে আমাকে রান্না করতে হবে। তো এই যে পটল ভাজা করব, ঢেঁড়স আলুর তরকারি করব, আর করব মাছের ঝাল। তো এটাই হবে আজকে আমাদের মেনু। তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর আজকে দেখো মানে বৃষ্টি হচ্ছে বলে আমি জামাটাই পরে নিয়েছি আর শাড়ি পরিনি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, 8:30 বেজে গেল। তো তারপর আমাকে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমার ছেলেকে আনতে যেতে হবে। তো চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। কালকে মাছ ভেজেছিলাম, মাছ ভাজার কড়াইতে তেল ছিল, তো তাই মাছের ঝালটা আমি করে নিচ্ছি ওই কড়াতে। তারপরে করে নিচ্ছি ভেন্ডির তরকারি। এই দেখো। রান্না সব হয়ে গেছে। আর রান্নার পরে যেটা কাজ থাকে ওভেনটাকে ভালো করে মোছা। তো যেহেতু রান্না করেছি তাই ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি আমি এখনই। ছেলেকে আনতে যাব বলে বেরিয়ে পড়েছি। আর তো ছেলেকে এনে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো ছেলেকে আনি তাড়াতাড়ি। তো দেখো আজকে আবার হাঁড়িটা বের করলাম, সবেদা পাকার হাঁড়িটা। তো দেখা যাক পেকেছে কিনা। তো এই দেখো সবেদাগুলো সব পেকে গেছে। তো কিছু কয়েকটা নিলাম,
ঠাকুরকে পুজো করার জন্য, আর সব বাড়ির সবাইকে খেয়ে নিতে বললাম। মানে এতটা পেকে গেছে যে আর মানে কিছু মানে আর যদি কয়েক ঘন্টা থাকে তো পচেই যাবে। তো এখন যদিও বা ভালো আছে। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর আমি জানলার ধারে বসে বসে এখন খাচ্ছি সবেদা। তো পুজো করে নিয়েছিলাম সবেদাগুলো বেছে, তারপরে সবেদা খেতে খেতে আমি এখন জানলার ধারে বসে বসে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখছি। আর বাইরে এখন মেঘলা হয়ে আছে, আর বাদ তো পুরো কাদা হয়ে গেছে। এখন দিদিমার জন্য ভাত বেড়ে নিতে এসেছি। দিদিমাকে খেতে বুস করে দিয়েছি। আজকে হয়েছে পটল ভাজা আর ঢেঁড়স আলুর তরকারি আর মাছের ঝাল। তোমাদের তো আগেই দেখেছি, তো আবার একবার দেখে দিলাম। আর এখানে আছে ভাত। তো চলো তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিই, দিদিমাকে দিয়ে দিই আর আমরাও খেয়ে নিই। এখন বিকেলবেলা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন দেখো সারা সকালটা টিপ টিপ করে বৃষ্টি পড়ে পড়ে এখন দেখো রোদ বেরিয়েছে বিকেলবেলা। কি বলবে বলো? এই দেখো রোদ বেরিয়েছে, দেখো আমাদের বাড়িটা ছায়া পড়ে গেছে, কিন্তু এদিকে দেখো রোদ পড়েছে আর আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা বসলাম, তো এই যে কলগেটটা মানে শেষ হয়ে আসছে, তাই আমি আগে থেকেই কলগেট নিয়ে এলাম। তো এই যে কলগেটটা নিলাম, আর নিলাম ছেলের জন্য এই চানাচুরটা। তো ঝুরি চানাচুর ও খায়, মোটামুটি খায়, তাই নিয়ে এলাম। তো বাড়িতে মা ডাল চানাচুরগুলো কিনেছে, আর ওগুলো ভীষণ ঝাল, তাই আমি এই চানাচুরগুলো কিনে নিয়ে এলাম। এটা ছেলের জন্য, খাবে যখন মুড়ি টুড়ি খাবে একটু আধটু তখন। তো এটাকে এবার ঢেলে নেব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে জানাই গুড নাইট।